যে কোথাও গিয়ে সিরিয়াসলি ভাবার দরকার আছে যে সব পজিশনে ইন্ডিয়ানদের খেলাতে হবে। মানে আমি সেন্ট্রাল ডিফেন্স আর স্ট্রাইকারে আমি ভালো ভালো বাছাই করা বিদেশি নিয়ে চলে এলাম, তাহলে না আমার সেন্ট্রাল ডিফেন্ডার তৈরি হবে, না আমার স্ট্রাইকার তৈরি হবে। বাবলুদার একটা বিখ্যাত ডায়লগ ছিল ময়দানে, ভারতবর্ষের ফুটবল সামনে দুটো কালো পিছনে দুটো আলো, মাঝে তুই আমি আলো। আজকে তুমি বলো না, আজকে ধরো তোমার বাড়ির ছেলে বা তোমার বাড়ির মেয়েকে তুমি কি ফুটবল মাঠে পাঠাবে? তোমার প্রথমে এই প্রশ্নটা থাকবে যে আমি, সবাই তো আই লিগ ISL খেলবে না, তারপর কি হবে? আমি সুনীল ছেত্রীর একটা পডকাস্ট দেখছিলাম, সুনীল ওখানে বলছিল যে আমরা যে স্ট্যান্ডার্ডের ফুটবলটা খেলি, এই স্ট্যান্ডার্ডটার ক্ষেত্রেই আমাদের সমস্যা। আমরা যদি এই স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করতে পারি, তাহলে ফুটবলটা তো কম্পিটিটিভ গেম। আমি ওই কম্পিটিশনের মধ্যে আমার স্ট্যান্ডার্ড অফ কম্পিটিশনটা যখন আমার আপগ্রেড হবে, ডেফিনেটলি আমার ফুটবলটা আপগ্রেড হবে। একদম। আমার কোথাও গিয়ে মনে হয় যে এই স্ট্যান্ডার্ড অফ কম্পিটিশনটা তুমি আপগ্রেড করবে কি করে? কারণ এটাই বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কারণে আমরা বাংলাদেশকে হারাতে পারছি না, সেইটার কারণটা এরকম না যে বাংলাদেশ ওদের গ্রাসরুট লেভেলে খুব ভালো কাজ করেছে। ওরা জাস্ট আইনের একটা পরিবর্তন করেছে, যেখানে বাংলাদেশি যারা ওই ডুয়েল সিটিজেনশিপ, তারা ওদের টিমে খেলতে পারছে। ভারতবর্ষের ক্ষেত্রে তো সেটাও সম্ভব না। আমি ওটা যদি তুমি, ইফ ইউ জাস্ট কিপ দিস থিংস সাইড, তারপরেও গিয়ে যদি তুমি দেখো কেন অ্যারোস প্রজেক্টটা তো সাকসেসফুল প্রজেক্ট ছিল। তুমি আন্ডার-17 যে ইন্ডিয়ান টিমটা, আমার এখনো মনে আছে সঞ্জয় সেন যখন পদত্যাগ করলেন, তার একটা বড় কারণ হচ্ছে মোহনবাগান সেই বছর তার হোম গ্রাউন্ডে ইন্ডিয়ান অ্যারোসের কাছে হয় হেরেছিল, না হলে ড্র করেছিল, এরকম কিছু একটা হয়েছিল। এবং আমি তোমায় বলছি কেন অ্যারোস প্রজেক্টটা এতটা সাংঘাতিক ভালো ছিল। আমি আরো একটা পর্যায়ে বলবো, স্টেট লিগে ফরেনার তুলে দেওয়া, ফার্স্ট টিম না খেলানো, এগুলো রিজন। আমি তোমায় বলছি যে ধরো এই অ্যারোস প্রজেক্টটা কেন এত পপুলার ছিল, তার মেইন রিজনটা ছিল, তুমি দেখবে জুনিয়র স্টেজে ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু ওভার ইয়ার্স বেশ ভালো। ইন্ডিয়া রেগুলার ইন্টারভ্যালসে AFC খেলে, এবং এই যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, আমরা আন্ডার-23-তে স্ক্যালোনি করছিল সেই সময় আর্জেন্টিনাকে, আন্ডার-20তে আর্জেন্টিনাকে হারিয়েছি ইন্ডিয়ান টিম। আমি তো ওটাই বলছি, এই আনোয়ার আলী, হ্যাঁ, এই জিকসনরা খেলেছে, তো ওটা স্পেনে হয়েছিল। এবার ওই টিমটার কোচ ছিল হচ্ছে ফ্লয়েড পিন্টো। আমার প্রশ্ন হচ্ছে কেন ওই টিমগুলো ভালো করছিল, ওই টিমেরই রেজাল্ট কিন্তু তুমি দেখো, কন্টিনিউয়েশন, বিক্রম প্রতাপ এন্ড অল, তারা কিন্তু আজকের ISL খেলছে। সমস্যা হচ্ছে এই যে ইয়াং প্লেয়ার্সরা আজকেও যারা ধরো আন্ডার-18 টিম বা আন্ডার-17 বা আন্ডার-16 বা আন্ডার-20 যারা খেলছে, কেউ সিনিয়র লেভেলে রেগুলার নয়, হওয়া সম্ভবও নয়, কারণ যারা সিনিয়র প্লেয়ার্স তারা প্রায়োরিটি। তাহলে তারা খেলবে কোথায়? অ্যারোস এই প্রজেক্টটা কি ছিল? হীনমন্যতার কাটা তো একটা জায়গা থেকে তো বটেই, যে তারা যে টিমগুলোর এগেনস্টে খেলতো সেই টিমে মাল্টিপল ফরেনার্স, সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার্স, তাদের এগেনস্টে ইভেন আ ড্র ইউজ টু গিভ আ লট অফ কনফিডেন্স টু দ্যাম। সেটা একদম ডেড অ্যান্ড ব্যারিড নেই। এবার এটার সঙ্গে কি অ্যাডিশন হলো না, অ্যারোস প্রজেক্ট থেকে যারা যারা ভালো করছিল তাদেরকে একজন দুজন প্লেয়ারকে ISL টিমগুলো সাইন করাচ্ছিল, ফলে তারা আস্তে আস্তে এক্সপোজার পাচ্ছিল। তো সেটা হঠাৎ করে হারিয়ে যেতে লাগলো। তো এর ফলে যেটা হলো, এই যে ধরো ফরেনারদের এগেনস্টে খেলা, অনেকে প্রশ্ন করতে পারেন কোন মানের ফরেনার খেলছে, রাইট পয়েন্ট। অ্যাট দ্য সেম টাইম ভালো মানের ফরেনার তো খেলে গেছেন। আজকে ওডাফোক আলীর জন্ম তো এই কলকাতা মাঠ থেকেই, CFL থেকেই। এবং যেটা করে এই ফরেনাররা, তারা হচ্ছে আজকে আমাদের যে ইয়াং ছেলেগুলো, 19-20 বছরের ছেলেগুলো, তারা যখন একটা ফরেনারের এগেনস্টে খেলছে, গোল করছে বা ডিফেন্ড করছে, তাদের সেই কনফিডেন্স লেভেলটা তৈরি হয়। সেখানে আমি কিছু হোক না হোক 6-6.5 ফুটের একটা বডির সাথে বডি কন্ট্যাক্ট গেম, তো যে ডিফেন্ডার আছে ওর একটা কনফিডেন্স গেইন করছে যে আমি ওই চেহারার একটা ফুটবলারকে আটকে দিলাম। একদমই। এবং সবচেয়ে বড় কথা দেখো একটা জিনিস, মানে আমি বলছি 2020 সাল অব্দিও CFL এ কারা খেলতো, যে টিমটা ISL খেলতো, এর একটা মানে ছিল অ্যাবসলিউটলি। এই যে যারা ধরো কলকাতা লিগ খেলতো, তারাই কিন্তু আই লিগ খেলতো ইস্টবেঙ্গল মোহনবাগান জার্সিতে। 20 সাল পরবর্তী অধ্যায়ে কি হলো, যারা ISL খেলছে তারা স্টেট লিগ খেলছে না। ফলে যারা অ্যাভারেজ প্লেয়ার্স বা যারা ইয়াং প্লেয়ার্স,
তাদের জায়গাটা তো ওখানেই ক্লোজড। তারা নিজেরা নিজেদের মধ্যে খেলছে, কারো উন্নতি হচ্ছে না। হুম। ওভারঅল তুমি আমাকে বলো সাহিল হরিজন ছাড়া একটা ব্যতিক্রম, তুমি আমাকে 5টা প্লেয়ারের নাম বলো যারা কলকাতা লিগ থেকে উঠে আসার পর ভারতবর্ষ রুল করছে সিন্স 2021। হচ্ছে না। ইনফ্যাক্ট তুমি গোটা দেশে আর একটা সমস্যা হচ্ছে কোথায়, যে সব থেকে বড় ভারতবর্ষের সমস্যা হচ্ছে ফিনিশারের অভাব। তোমাকে সেই সুনীল ছেত্রীকে রিটায়ারমেন্ট কাটিয়ে আনতে হচ্ছে, তোমার রহিম আলী ছাড়া আর কোনো অপশন নেই। আমি বলো না, তুমি আজকে ডেভিড লালাল সাঙ্গা এত ভালো স্ট্রাইকার, সিএফএল এ হি ওয়াজ ব্রিলিয়েন্ট, এত ভালো পারফর্ম করলো, ডুরান্ডে ভালো পারফর্ম করলো, হি প্রুভড হিজ মেটাল, সুযোগ পাচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে তোমাকে তো কোনো একটা জায়গা থেকে সুযোগ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ তো সুযোগ দেওয়ার জন্য ফুটবল টিম গঠন করে না, সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য গঠন করে। এইখানেই আজকে ধরো ইয়াং প্লেয়ারদের সেই যে জায়গাটা, সেটা নষ্ট হয়ে গেছে। একটা আন্ডার-23 ইন্ডিয়ান টিম যদি প্রত্যেকটা স্তরে, আই লিগ বলো বা আইএসএল স্তরে যা খেলতো, যদি যারা একেবারেই পুরোটাই ইন্ডিয়ান ইয়াং প্লেয়ার্স দিয়ে তৈরি, সেরা ইন্ডিয়ান প্লেয়ার্স, তারা খেলতে 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 তাদের মনস্তাত্ত্বিকভাবে এবং কোয়ালিটেটিভ এবং ম্যাচ টাইম সবটা একসঙ্গে পেত। সুতরাং অ্যারোস প্রজেক্ট তুলে দেওয়াটা ভারতবর্ষের ফুটবলের জন্য আমার মতে ব্যক্তিগতভাবে একটা বিশাল বড় ধাক্কা। আরেকটা আমার মনে হয় যে কোথাও গিয়ে সিরিয়াসলি ভাবার দরকার আছে, যে সব পজিশনে ইন্ডিয়ানদের খেলাতে হবে। মানে আমি সেন্ট্রাল ডিফেন্স আর স্ট্রাইকারে আমি ভালো ভালো বাছাই করা বিদেশি নিয়ে চলে এলাম, তাহলে না আমার সেন্ট্রাল ডিফেন্ডার তৈরি হবে, না আমার স্ট্রাইকার তৈরি হবে। হ্যাঁ, মানে আই এম নট এট অল আ রেসিস্ট, হ্যাঁ, ইন এনি স্টেজ অফ ইমাজিনেশন, বাট বাবলুদার একটা বিখ্যাত ডায়লগ ছিল ময়দানে, তখন বাবলুদা ইউনাইটেড স্পোর্টসের কোচ। চিরাগ ইউনাইটেডটা যেটা তো ইউনাইটেড স্পোর্টস হলো স্পোর্টস তারপরে, হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ। তো নবাবদার ক্লাব, তখন বাবলুদারা খুব স্পেশাল ডায়লগ ছিল, টিম কিভাবে হবে, টিম কিভাবে হবে। তো বাবলুদা বলেছিল, ধুর ভারতবর্ষের ফুটবল, সামনে দুটো কালো, পিছনে দুটো আলো, মাঝে তুই আমি আলো। তো ব্যাপারটা এরকমই ছিল যে ভারতবর্ষের ফুটবলে তুমি যেটা এইমাত্র বললে যে কি পজিশনে ফরেন প্লেয়ার খেলানো, আমার বক্তব্য হচ্ছে আমি ফরেন প্লেয়ার খেলানোর এগেনস্টে না। সবাই চায় যে আমার টিমটা কনসলিডেটেড থাকবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার বাইরে গিয়েও একটা সেক্টর রাখা যেখানে দাঁড়িয়ে ফার্স্ট টিমটা যেখানে স্টেট লিগগুলো খেলবে। আজকে তুমি ভাবো তো, যে ধরো আজকে ভবানীপুর টিম আর ইস্টবেঙ্গল টিমের মধ্যে কোনো ফারাক নেই যখন তারা সিএফএল খেলে, কারণ সমমেধার প্লেয়ার। আবার ধরো তুমি যেখানে মোহনবাগানের সঙ্গে যখন রেলওয়ে এফসি খেলছে, কোনো ফারাক নেই। আজকে এই টিমগুলো যখন বছরের পর বছর কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সঙ্গে খেলে এসছে, তারা ভাবতো কি আমাকে নিজেকে আলাদা করে প্রুভ করতে হবে, বিকজ আই এম প্লেইং এগেইনস্ট ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। আজকে সেই চার্মটা নেই বিকজ অফ দিস। আমাদের কলেজ লাইফে যখন আমাদের বন্ধু বান্ধবরা খেলতো, রাইট, তখন মানে তখন তো ওই স্মার্টফোন হয়নি আমাদের, তখন ওই বড় বড় স্ক্রিনের ফোনগুলো আসতে আরম্ভ করে, যে সবে ওই ব্ল্যাকবেরি এইগুলো সব এসছে, যাই হোক হোয়াট এভার। ওরা আমাকে দু একজন এরকম বলতো, ইন্ডিয়ান এরোসের দুজন, ইন্ডিয়ান এরোস না, তোমার কলকাতা লিগের টালিগঞ্জ রঘুনন্দীর ছেলে যেটাই করছিল, এরিয়ানে খেলতো, আমাকে ফোন করে বলতো, ভাই আজকে মোহনবাগান এগেনস্টে খেলা, আজকে টিভিতে দেখাবে। তিন প্রধানে খেলে একমাত্র দেখানো হতো, আজকে টিভিতে দেখাবে, ঠিক আছে, আজকে ভালো করে খেলতে হবে। সো এই একটা ব্যাপার আমার এখনো মনে আছে, যে এরিয়ানের এগেনস্টে ইস্টবেঙ্গলের এগেনস্টে এরিয়ান 2-2 ড্র করছিল, তারপরে 3-2 ইস্টবেঙ্গল জিতেছিল খেলাটা। তো ও ফোন করেছিল, দেখেছিস ভাই আজকে টিভিতে দেখাবে, ঠিক আছে। সো এই যে চার্মটা, এটাই তো নেই এখন। একদম তাই। আমি বলছি তোমাকে, আমি যখন কলকাতা লিগের মতো হতো, আমি বলছি মানে প্রাইম টাইম 2014-15 ওই সময়টায় খবরের চ্যানেলগুলো দেখাতো, খবরের চ্যানেল না, তখন দেখাতো জলসা মুভিজ, স্টার তখন এটা নিয়েছিল। তো বেসিক্যালি তখনও আমার মনে আছে, আমরা স্টেডিয়াম থেকে যখন কমেন্ট্রি করতাম, মাঠ পুরো রীতিমতো মানে ফুললি ক্রাউডেড, ডোডং হিউন, হ্যাঁ, তারপরে এরা তখন সুপারস্টার্স ইন দ্যাট পার্টিকুলার সিজন, এবং মানে সাংঘাতিক রকমের জনপ্রিয়তা ছিল। সেটা আস্তে 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 তুমি আজকে বলো না যে কলকাতা লিগের মাঠে কাক, শালিক আর 3টে করে ওই হয়তো অন্য চড়াই পাখি বসে থাকে, হ্যাঁ, উইথ এভরি ডিউ রেসপেক্ট টু দ্য টিমস, এরা কিন্তু প্রত্যেকেই লড়াই করে সেই মঞ্চটা পেতে চায়, বাট আমরা দিতে পারছি না কেন? বিকজ অফ দ্য ইকোসিস্টেম।
এবার আলটিমেটলি এটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ, আজকে তুমি বলো না, আজকে ধরো তোমার বাড়ির ছেলে বা তোমার বাড়ির মেয়েকে তুমি কি ফুটবল মাঠে পাঠাবে? তোমার প্রথমে এই প্রশ্নটা থাকবে যে আমি, সবাই তো আই লিগ আইএসএল খেলবে না, তারপর কি হবে? হোয়াট উড বি দেয়ার ফিউচার? আজকে কোনো ইনভেস্টার পাওয়া যায় না, স্পন্সর পাওয়া যায় না। আজকে ধরো এই যে ডায়মন্ড হারবার এফসি, এরা আইএসএল এ যথেষ্ট পরিশ্রম করে কোয়ালিটি ফুটবল খেলে কোয়ালিফাই করলো আইএসএল এ, চারটিখানি ব্যাপার নয়। হোয়াট ইজ দেয়ার ফিউচার? টিম করতে পারছে না কেন? বিকজ ওভারঅল ইকোসিস্টেমটাই ঘেঁটে রয়েছে। হুম আমি একটা, আজকে তুমি যদি দেখো যে যে দেশগুলো বিশ্বকাপ খেলছে সেই দেশগুলোর একটা প্রাইম ফুটবলিং স্ট্রাকচার আছে। আমাদের দেশে সে স্ট্রাকচারটা হয়েও হচ্ছে না কোনোভাবে একটা। হুম এটা একটা কিন্তু একটা এবং বড় আমরা সড় একটা প্রশ্ন। অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নিচ্ছি যে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। একদম। মানে আমার এখন মানে এশিয়া কাপে যখন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলা হচ্ছিল, তখন ইন্ডিয়ান প্লেয়ারদের চেষ্টার কোনো অভাব ছিল না, টেকনিকের অভাব ছিল। না, তাও আমি আবারও বলছি, সেই সময়টাও ভারতবর্ষের ফুটবল ওয়াজ ইন দ্য ফার্স্ট 12, ফার্স্ট 13 ইন এশিয়া। হুম আজকের দিনে দাঁড়িয়ে আমরা টপ 20-তে থাকতে পারি না এশিয়ার। ভিয়েতনামের সঙ্গে যদি ভারতের খেলা হয়, ভারত আজকেও বলে বলে 4 গোল খাবে। হুম আজকে তাজিকিস্তানের সঙ্গে লিটারালি আউটস্মার্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়ান টিম। আজকে একটা দেশ বলতে পারবে না ইন্ডিয়া, আজকে শ্রীলঙ্কান টিমটা 5-6 জন বুন্দেসলিগার প্লেয়ার বা বেসিক্যালি ইউরোপিয়ান লিগে খেলা প্লেয়ারদেরকে নিয়ে এমনভাবে টিমটা তৈরি হচ্ছে, সব দেশই তাই। আজকে জাপান কবে অ্যালেক্সকে খেলিয়েছিল? 2002 ওরম সময়, ব্রাজিলিয়ান। তো প্রত্যেকের ক্ষেত্রেই তারা রিয়েলাইজ করতে পেরেছিল যে এই ইনজেকশনটা প্রয়োজন। হুম আমাদের দেশে চেষ্টা কি লোকজন করছে না? ডেফিনেটলি আমি আম শিওর, লাইক কল্যাণ চৌবে, কল্যাণদা নিশ্চয়ই একটা আন্তরিক প্রচেষ্টা তো করছেনই। আমি শুনলাম যে পিআইও কোটাটাও এবছর থেকে হয়তো আইএসএল এ ইনভলভ থাকবে, প্লেয়ার অফ ইন্ডিয়ান অরিজিন। সেক্ষেত্রে ডেফিনেটলি এটা হয়তো একটা দারুণ রাস্তা খুলতে পারে ভারতবর্ষের ফুটবলে।